আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। আপনার নাম? মোহাম্মদ বসিরউদ্দিন। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? 5 বছর যাবত। গরুতে কেমন লাভ হয়? ভালোই হয়, পালা হলে নিয়মিতভাবে খাবার দাবার হিসাব মতো চলা হলে লাভ হয়, লাভ আছে। আপনি প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন? প্রথম তো একটা থেকে শুরু করছি, পরে আস্তে আস্তে একটা দুইটা একটা দা একটা বাড়াইছি, দুইটা একটা দুইটা বাড়াইছি এভাবে। একটা বেচছি, পরে একটা বেচে দুইটা কিনছি, এভাবে বাড়াইছি। বর্তমানে কয়টা গরু আছে আপনার? এখন বর্তমানে আছে আমার 4টা। এখানে যে বাছুরটা দেখতে পাচ্ছি এটা কি বকনা না ষাঁড় বাছুর? এটা হলো বকন। 3 মাস। 3 মাস বয়স হবে। হ্যাঁ 3 মাস। এই যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি আপনার খামারের না কিনে নিয়ে আসছেন এটা? এটা আমার কিনা কিছু। কতদিন এটা 6 মাস যাবত কিনে আনছি। কতটা কিনছেন আপনি? কিনছিলাম 40,000 টাকা দা। বর্তমানে দামটা কেমন হবে বাজারে? এখন 50 হবে। তার মানে তো লাভই আছে। ইনশাল্লাহ হ্যাঁ, লাভ আছে। আর এটা হচ্ছে গাভী গরু। হুম। এই গাভী গরুর বাছুর কি এটা? হ্যাঁ এই গাভীর বাছুর এটা। এটা কিনছিলাম 40,000 টাকা দিয়া। এই গাভীটা এই বকনটা আর কি, পরে এটা ভরছে, এর বলে বাছুর হয়েছে। এটা থেকে কয়টা বাছুর হয়েছে? এটা থেকে এই মাত্র পয়লা বাছুর হয়েছে। এটা হয় না গাভী পানাই, 1.5 কেজি দুধ হয়। এটা হলো সার। এটা কি আপনি কিনে নিয়ে আসছেন? এটা কিনে নিয়ে আসছে। এটা কতদিন হলো? এটা 1.5 মাস হয়েছে। কতটা কিনছেন আপনি এটা? 71,000। বর্তমান কেমন দাম হবে বাজারে? এখন বর্তমান বাজার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দাম হবে। হ্যাঁ। একজন প্রান্তিক খামারি কিভাবে লাভবান হতে পারবে? স্বাভাবিক মতো ছোট থেকে বাছুর লালন পালন করলে এবং সার এই সমস্ত এইগুলা পালন করলে মোটামুটি লাভ আসে। কম খরচ করলে লাভবান হতে পারবে। আপনার এখানে প্রতিদিন খরচ হয় কেমন? আমার এখানে খরচ 500 টাকার মতো খরচ হয়। 500 টাকার মতো খরচ হয়, 500 ডেলি। আর আপনি লাভটা কেমন হচ্ছে? লাভটা মনে করেন যে মোটামুটি থাকে আর কি, কিছু থাকে আর কি। তার মানে গরু লালন পালন করলে কি কোনো লস হয়? গরু লালন পালনের মধ্যে লস নাই, হিসাব মতো চলে গরু লাভবানই হয়, গরুর মধ্যে লস হয় না। আল্লাহ পাক যে মৃত্যু হয়ে যায়, মারা যায়, তো ওটা হলো আরেক হিসাব। আল্লাহ যে ছেলের মতো সুন্দরভাবে রাখে আল্লাহ, এটা মধ্যে লস নাই, লাভই হয়। লাভই হয় ইনশাল্লাহ। অনেকে তো আছে গরুর খামার করে লস হচ্ছে, তাদের কেন লস হয়? তাদের হিসাবের ভুল আছে, তাদের ঋণ করে ফেলায়, এখানে এটা পয়সা নষ্ট ফষ্ট করে, ওই কারণে তো তাদের লস হয়। তাছাড়া তো লসের কোনো রাস্তা দেখি না আমি। আপনি কেমনে লাভবান হচ্ছেন? আমি স্বাভাবিক মতো গৃহস্থী আবাদ করি, কৃষি কাজ করি, আবার কৃষি কাজের ফাঁকে ফাঁকে একটা চাকরি করি, চাকরি ফাঁকে ফাঁকে এই গরু বাছুর দিয়ে একটা গরু বাছুর ফালি। এতে কি আপনি অনেকটা লাভবান? ইনশাল্লাহ আল্লাহ লাভবান আছে ইনশাল্লাহ। যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? পরামর্শ এইভাবে করতে হবে। পরামর্শ বলে এইভাবে ছোট থেকে বড় হইতে হবে। আগে তোর বড় হওয়া যাবে না, এভাবে তো করতে হবে। কিন্তু টাকা পয়সা লেনদেন জিনিসটা, যেটা নিজের আয় কিছু না থাকলে তোর লাভবান হওয়া যাবে না। ঋণ করলে তোর লাভবান হওয়া যাবে, ঋণ করলে তো ঋণই দিতে হবে। উনি তো আর এর লাভবান ধরতে পারবে না, ধরতে পারবে ছোট থেকে বেচে তার বিক্রি করে তাদের ঋণ দিতে হবে। ওই ধরনের কিছু করলে তোর লাভবান হতে পারবে না। কোন ধরনের গরু পাললে তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে? ছোট ছোট সার আছে, আর এই যে বকনা আছে, এই সমস্ত ছোট ছোট জিনিস কিনা লালন পালন ঠিক মতো সেবা যত্ন করলে, খাওয়া খাদ্য ঠিক মতো খাওয়াইলে কিছু দিনের মধ্যেই বড় মানে লাভবান হওয়া যায়। আপনি কোন ধরনের গরু পালন করে লাভবান হচ্ছেন? আমি সার ফালি, আর এই যে গাভী আর বকন। সামনে কি আরো বড় আকারে গরু লালন পালন করার চিন্তা ভাবনা আছে? আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গরু বড় ধরনের আকার ধারণ করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ। আপনি গরু লালন পালন করে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে খুব ভালো, ওই গরু ফুল জিনিস এটা খুব ভালো। এইটাই মধ্যে সবচেয়ে ভালো আমি দেখি ব্যবসার মধ্যে। আল্লাহ যদি ছেলে সমস্ত রাখে, এটাই হলো সুন্দর ব্যবসা। নিজের কারালে থাকে, খাওয়া খাদ্য করা যায়, সুন্দর পরিবেশ, এটাই সবচেয়ে উত্তম। আপনার এই সেটে আমরা অনেকগুলা
চারই দেখতে পাচ্ছি। হ্যাঁ গরু কি আরো বেশি ছিল আপনার? গরু তো ছিল আর 4টা বিক্রি করে ফেলছি, খাওয়ার অভাবে কি বিক্রি করে ফেলেছি, খাওয়ান দিতে পারি না, খেয়ার নাই, ফল নাই। ওখানে আবার এই যে বড় সিজন আসতেছে, ফল হবে, আবার আল্লাহ যদি তৌফিক দেয় আবার কিনবো ইনশাল্লাহ। আপনি গাছ চাষ করেন? গাছ চাষ করি না, কিছু করে রাখবো কি, এগুলো করবো অনেক এক খেতে একটা রাইখা গাছের চাষ করতে হবে, নাহলে তো খাওয়া হাত দিই অভাব পড়ে জায়গা, অভাব হয়ে যায়। এর পাশাপাশি আপনি আর কি করতেছেন? আমি এর পাশাপাশি কৃষি কাজ করি আর একটা ছোট একটা চাকরি করি। এতে আপনার সংসার চলছে কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আশীর্বাদে ভালোই আছে ইনশাল্লাহ, সব মিলিয়ে ভালো আছে? সব মিশে ভালো আছে ইনশাল্লাহ, আল্লাহ খুব সুন্দর সুখে রাখছে ইনশাল্লাহ, আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার ঠিকানাটা? আমাদের এলাকার ঠিকানা আমার পাড়াগাঁও, 10 নং হবিরবাড়ি পাড়াগাঁও, থানা জেলা? থানা জেলা ভালুকা, জেলা ময়মনসিংহ। বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।